আরে ভাবি বলোই না, প্লিজ বলো। পল্লব, তুমি এখনো পল্লবের সাথে কথা বলো? এই সারা, ঘটনা কি? ঘটনা আবার কি? আগের প্রতিশোধই তো নেওয়া হয়নি, সেজন্যই। আরে দাঁড়াও, আগে ফোনটা রিসিভ করে নি, তারপর তোমাকে সব কথা বলছি। লাউড স্পিকার দাও। দাও দাও। হ্যালো পল্লব, আমি তোমার কথাই ভাবছিলাম, সিরিয়াসলি। খুব ভালো লাগছে তুমি ফোন করেছো। সারা, তোমাকে একটা দরকারে ফোন করেছিলাম। তাই নাকি? কি দরকার? সারা, আমি একটা বিপদে পড়েছি। আচ্ছা, তুমি তো আমাকে বন্ধু ভাবো, তাই না? তুমি বন্ধু হিসেবে আমার একটা অনুরোধ রাখবে? এই সারা, কিসের কথা বলছে? জানি না তো। হ্যালো হ্যালো সারা, শুনছো? হ্যাঁ পল্লব বলো, কিসের বিপদের কথা যেন বলছিলে? সারা, আমার বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে। পুলিশ? কেন? আসলে বাবা যে ব্যাংকে কাজ করতো সেখানে একটা ঝামেলা হয়েছে। 100 কোটি টাকার একটা লোন পাস করিয়ে দিয়েছি, কিন্তু সেই কাগজপত্র নাকি ভুয়া। বলো কি পল্লব? আসলে বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। দেখো, বাবাকে তো তোমরা ভালো করেই চেনো, আজ পর্যন্ত কোনো অন্যায়ের সাথে আপোষ করেনি। হ্যাঁ তা তো ঠিক আছে, কিন্তু আমি কি করতে পারি এই বিষয়ে? সারা, আবদারের মতো শোনায়, তবু বলছি, দেখো তুমি তো আমাকে জামিন করিয়েছিলে। তুমি যদি বাবাকে জেল থেকে একবার জামিনের ব্যবস্থা করে দিতে পারতে তাহলে খুব ভালো হতো। কি বলবো এখন? ফোনটা রেখে দাও। রাখো রাখো, বলো যে পরে জানাচ্ছি। হ্যালো সারা, তুমি কি পারবে বাবাকে জামিন করাতে? তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। থ্যাংক ইউ সারা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। কি ঝামেলার মধ্যে পড়লাম এখন? কার সাথে কথা বলছিলে? প্লিজ মিথি, আমার কাছে কোনো কৈফিয়ত চাইবি না, এখন এসবের সময় না। ঠান্ডা মাথায় আমাকে একটু ভাবতে দেখি কি থেকে কি করা যায়। বাবা, সারা, তলে তলে এত কিছু করে ফেলেছো? সেদিন পল্লব আর ওর বউ আমার বাড়িতে আমাকে অপমান করে গেছে, আর সেই অপমান আমি এত জলদি ভুলে যাবো তুমি ভেবেছো? কিন্তু পল্লবকে আবার কি করে বশ করলে? আমাকে তো কিছুই জানাওনি। এটা কিন্তু ঠিক করনি সারা। আরে ওই গাধাটাকে বশ করতে আবার কোনো তন্ত্রমন্ত্র লাগে নাকি? সুন্দরী আর বড়লোক মেয়ে দেখলে কুকুরের মতো পিছনে ছুটে ছুটে চলে আসে। ওকে বোকা বানিয়ে একদম ঠিক কাজ করেছো। ওকে এবার এমন শিক্ষা দিতে হবে যেন ও মাথা তুলে তোমার দিকে আর কখনো তাকাতে না পারে। শুধু তাই না ভাবি, আমি ওর সংসারটাও টিকতে দিব না। কি বলো? তুমি পারবে ওর সংসার ভাঙতে? ওর বউটা কিন্তু ভালোই ঝগড়াটে, পরে আবার তোমার পিছনে লাগবে, কিন্তু কামড়ও দিতে পারে। আরে ওর মতো মেয়েকে আমি কাউন্টই করি না, ফু দিলেই উড়ে যাবে। যাই করো ভেবে করো, আর আমাকে অবশ্যই জানিও। আচ্ছা আচ্ছা জানাবো, এখন আগে এটা তো বলো যে পল্লব যা বললো সেটার ব্যাপারে আমি কি করব? এটা তো অনেক ক্রিটিক্যাল ইস্যু। এই জন্যই তো বলি, তুমি যাই করো না কেন আগে আমাকে জানাবে, কারণ আমি সঠিক সময়ে সঠিক বুদ্ধি দিয়ে তোমাকে উদ্ধার করতে পারবো। আচ্ছা ভাবি, এখন আগে এটার তো সলিউশন দাও। পল্লবের জন্য যদি আমি কিছু না করতে পারি, ও তো আবার আমাকে সন্দেহ করবে। পল্লবের বাবাকে তুমি ছাড়াতে পারবে না সেটা তুমিও জানো, কিন্তু পল্লবকে এটা জানানোর দরকার কি? উল্টোটাও তো বলা যায়। বুঝেছি।